নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি নতুন ধরনের একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো পিঠা রেসিপি। এই রেসিপিটি কিন্তু দারুণ মজার। তাহলে শুরু করি বন্ধুরা আজকে রেসিপি। দেখুন বন্ধুরা, এখানে আমি কড়াই আগের থেকে গুড় দিয়ে দিচ্ছি। এখানে আমি আখের গুড় দিয়েছি 200 গ্রাম আর একটা গোটা নারকেল কোরানো। এবার গুড় আর নারকেল একসাথে আমি নাড়াচাড়া করে একটা পুর বানিয়ে নেব। এই রেসিপিটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন রেসিপিটা কতটা সহজ আর কতটা দারুণ মজার। আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখুন বন্ধুরা, আমার নারকেলের পুর তৈরি হয়ে গেছে বা ছাই তৈরি হয়ে গেছে। আমি নামিয়ে নিলাম। আবার অন্য একটা কড়াই বসিয়ে আমি কড়াইয়ে দিয়ে দেব 500 গ্রাম দুধ। এবার দুধ অল্প গরম হলে দিয়ে দেব আমি 1 বাটি সুজি। এখানে আমি সুজি নিয়েছি 150 গ্রাম। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি সুজি রান্না করে নেব। আজকে এই পুলি বা পিঠা রেসিপিটি সুজি দিয়েই বানাবো। দেখুন কতটা সহজ আর খুব নরম হয়। দেখুন আমার সুজি রান্না করা হয়ে গেছে। আমি নামিয়ে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সুজি আমি সম্পূর্ণ তুলে নিয়েছি। এবার ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। এবার হাতের সাহায্যে মেখে নরম করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে সুজিটা মাখা, একদম স্মুথ হয়েছে। এবার হাতে সাহায্যে ছোট ছোট করে লেচি করে আমি পিঠে বা পুলি বানিয়ে নেব। দেখুন হাতের সাহায্যে গোল করে নিলাম। এবার নারকেল গুড়ের যে স্টাফিং বা পুর বলতে পারেন, যে কোনো একটি, আমি সেটা ভেতরে দিয়ে দিলাম সামান্য। এবার মুখ বন্ধ করে আমি চমচমের আকারে তৈরি করে নেব। এই চমচমের মতো আমি তৈরি করেছি পিঠেগুলো, তার জন্য এই পিঠেটির নাম দিয়েছি আমি ক্ষীর চমচম পিঠা। দেখুন আমি একটা তৈরি করে নিলাম বন্ধুরা। আপনারা কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কতটা সহজ আর একদম অন্যরকম আলাদা প্রসেসে আমি এই পিঠেটি বানাবো। দেখুন আরও একটা আমি পিঠে আপনাদের বানিয়ে দেখাচ্ছি। একই প্রসেসে আমি আরও একটা পিঠে বানাচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর এই পিঠে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন। দেখুন আমি দুটো বানালাম। একইভাবে সব পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি। শীতকাল মানেই পিঠে পুলি বন্ধুরা, তো শীত এসে গেছে, পিঠে খাবো না তাই কখনো হয়। দেখুন এদিকে আমি একটা কড়াইয়ে জল বসিয়ে রেখেছি আগের থেকে। জল গরম হয়ে গেছে, ফুটছে। এবার দিয়ে দিলাম 1 চামচ লবণ। এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব তৈরি করা পিঠে বা পুলিগুলো। আমি প্রথমে একটু এই পিঠে বা পুলিগুলো সেদ্ধ করে নেব জলে। দেখুন বন্ধুরা, আমি এক এক করে সব পিঠেগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দেব। এবার সেদ্ধ হতে দেবো। দেখুন বন্ধুরা, 5 মিনিট বাদ ফিরে আসলাম। আমার পুলিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। কারণ বুঝতে হবে এখানে পুলিগুলো ভেসে উঠলেই জানতে হবে পুলি খুব সুন্দরভাবে
তৈরি হয়ে গেছে। আমি একটা ছাঁকনার সাহায্যে তুলে নিচ্ছি অন্য পাত্রে। আর এই পিঠা রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন, দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখুন, আমি পিঠেগুলো অন্য পাত্রে তুলে জল ঝরিয়ে নিলাম। আবারও একটি অন্য প্যান বসিয়ে আমি দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি দুধ দেব 1 লিটার। এবার এই দুধটা আমি ক্ষীর বানিয়ে নেব বন্ধুরা। দেখুন, আমি 5 মিনিট বাদ ফিরে আসলাম। অনেকটাই দুধ কমে গেছে ফুটে। এবার আমি 4টে এলাচ ছাড়িয়ে দানাগুলো দিয়ে দিলাম। আপনারা এখানে এলাচের গুঁড়ো দিতে পারেন। একসঙ্গে খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে দেব। আরও একটু আমি ফুটিয়ে নেব দুধ। দেখুন, এবার আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি 2 চামচ। খেজুরের গুড় দিয়ে এই ক্ষীর বানালে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আর শীতকাল মানেই খেজুরের গুড়ের পিঠা রেসিপি বন্ধুরা। দেখুন, আমি একটা স্প্যাচুলার সাহায্যে দুধ আর গুড় একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। এখানে গুড় দেওয়ার ফলে দুধটা একটু পাতলা হয়ে গেল। আরও বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব দুধ। শীতকাল চলে এসছে বন্ধুরা, পিঠে খাবো না তাই কখনো হয়? শীতকাল মানেই পিঠা পুলির সময়। দেখুন, আমি খুব সুন্দর করে নেড়ে ক্ষীর বানিয়ে নিচ্ছি। দেখুন, আবারও বেশ কিছুক্ষণ বাদ আমি ফিরে আসলাম। এখানে কত সুন্দরভাবে ক্ষীর তৈরি হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা পুলিগুলো দিয়ে দেব ক্ষীরের মধ্যে। দেখুন, এখানে আমি একটা একটা করে পুলিগুলো দিয়ে দিচ্ছি ক্ষীরের মধ্যে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই পিঠা রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর শেয়ার করবেন রেসিপিটি। আর আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন। দেখুন, আমি ক্ষীরের সঙ্গে এই পিঠাগুলি খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ বাদ আমি ফিরে আসলাম একটু কম আঁচে দিয়ে। এবার আমি পিঠাগুলো নামিয়ে নেব। এবার নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে নেব। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। ধন্যবাদ বন্ধুরা।